এখন না দিদির মিটিং আছে না কি বলে মুদির মিটিং এ লোক আছে, নওশাদ যেখানে যাচ্ছে তুফান শুরু হচ্ছে, ঠিক না বেটি? যা দেখছি ঠিকভাবে যদি হয় এই 30 জায়গার মধ্যে 20 জায়গায় জিতার চান্স আছে, 10 জায়গায় সেকেন্ড পজিশনের চান্স আছে। তাহলে ভুলটা কি করছে? সারা জীবন তোমরাই শুধু করবে আমার সিল আমার নুরা আর আমারই ভাঙবে মসজিদের গোড়ায়, মেনে লিয়া যাবে? আমার সিল আমার নুরা আর আমার ছেলেকে দেবে গেঁজার কেস, আমার সিল আমার নুরা আর আমার দাদা হুজুরের দরবারে পাঠাবে পুলিশ, এগুলো মেনে লিয়া যাবে? এই সব কিছু চিন্তা ভাবনা করা ভুল হয় না তো? একদম আল্লাহকে সাক্ষী রেখে বলো আমার পক্ষে কারা একমত, হাত তুলে সাক্ষী দাও, লম্বা করে হাত তুলে রাখো। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো, হাত নামাও। কেন? গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। যে হাত তুলবে না তার সাথে আমরা ঝগড়া করবো না, কারণ আমরা আইন মানি, কিন্তু চিনে লোবো গাদ্দার আমাদের নয়। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয় নম্বর কথা, এবার চলে আসেন হাদিস দুটো বলে দোয়া করে দিই, কেন আপনাদের গরম হচ্ছে, আমার হচ্ছে। শোনেন মন দিয়ে, ঈমান আছে না নাই? কি গো, ঈমান আছে না নাই? বুঝবেন কি করে? মুখে তো বললে হবে না। আল্লাহ নবী কিছু নমুনা বলেছে না বলেন? আল্লাহ নসবিদ হচ্ছে। আপনি ভাবছেন এই ওয়াজ করছে কেন? আরে এখন তো পরীক্ষার সময়, যাতে আমার কম ভুল জায়গায় সুইচটা না টিপে ফেলে, বুঝাবো না? আমার কম সুইচ টিপবে এমন জায়গায় আপনার ভোটেতে জিতে আমার মসজিদ ভাঙবে, তাকে ভোট দেবেন? আপনার সুইচে জিতে আপনার ভোটেতে জিতে বলবে মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো, তাকে ভোট দেওয়া যাবে? আপনার ভোটেতে জিতে কেউ বলবে কোরআনে সূরা তওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হবে, উপরন্তু যার নামে কেস হচ্ছে তাকে ধরবে না, তাকে ধরবে না। আর মালদা জেলার একজন কাদিরি সাহেব, মৌলানা সাহেব, বেচারি নির্দোষ, কিন্তু এই এলাকায় তাদের প্রভাব আছে, সেই এলাকায় তার বিশাল প্রভাব, মানুষ তাকে খুব চেনে চায়। যখনই দেখছে সে আইএসএফ এর পক্ষে দাঁড়াতে চাইছে, জানছে দাঁড়ালেই তো জিতে যাবে, আমি হেরে যাব, কোথাকারের ঝামেলায় তাকে তুলে নিচ্ছে। কথা বুঝলেন? তারপরে আবার আরেকজন উকিল সাহেব, এই নাম জানেন তো নাকি? হ্যাঁ, আমি তার নাম বেশি বলবো না, কেন লোকটা আমার নজরে খুব একটা সুবিধা নয়, কিন্তু আন্দোলন গরিব দুঃখীর হয়ে করে। কেন সুবিধা নয় অত ভেতরের ডিটেলস আমি যাচ্ছি না, কারো আয়েব বলতে আমি বেশি চাইছি না, কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কিন্তু সে যখন আন্দোলন করতে উঠলো, অ্যাকচুয়ালি সে আন্দোলনে যায়নি, পুলিশ নাকি তাকে ডেকে নিয়ে গেছে যে একটু বুঝিয়ে সান্ত্বনা করুন। আর সে বুঝাবার আগে তার একটু ফটো তোলার খুব শখ, একটু ফটো যাতে ওঠে, কিছু কথা বলেছে যে কথাগুলোকে আমি অ্যাকসেপ্ট করছি না। কিন্তু তাকে যখন পুলিশ ধরলো, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছে? মেন কালপিটকে ধরে ফেলেছি। ও একটা সময় কিন্তু এই রাজ্য সরকারের সাথেই ছিল, তখন কালপিট ছিল না, তখন আল্লাহর ওলি ছিল। কথা বুঝে আসছে? তাহলে এই যে নির্দোষ লোকগুলোকে ধরে নিচ্ছে, এরা নাকি গরম করছে বাজার। সবচেয়ে বড় বিষয়, আর একটা জাতিকে বলছে, আমার কথাই কেউ বেজার হচ্ছেন নাকি? যদি বেজার হন নিজেকে প্রশ্ন করবেন। হ্যাঁ, যখন বলে মসজিদের ইমামরা জুম্মার দিনে উস্কানোমূলক কথা যেন না বলে, কই তখন তো তোর ব্যথা হয়নি। আর আব্বাস সিদ্দিকী যখন ইমামদের পক্ষে দাঁড়িয়ে বলবে আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে হিংসার কথা হয় না, আমার মসজিদে কথা হয় ইসলামের কথা, ইসলাম প্রেমের কথা বলে, ঐক্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, শান্তির কথা বলে, সাম্যের কথা বলে, তখন আমার উপরে রাগ হচ্ছে কেন? কথা বুঝছেন না? তাহলে আপনাকে প্রশ্ন করছি, আপনি হয়তো মুসলিম ঘরের ছেলে, আপনার বাপটাও ভালো, মাটাও ভালো, কিন্তু এমন সোহবতে পড়ে গেছেন, সে আপনাকে হালাল খাদ্যর ভেতরে হারাম খাইয়ে 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 আপনার ভেতরটাকে খারাপ করে দিচ্ছে। তাই আমি যখন মসজিদের পক্ষে, ইমামের পক্ষে কথা বলি, আপনার তখন কষ্ট হচ্ছে। যেমন কদিন আগে এক্স মুখ্যমন্ত্রী বলল না,
কি মসজিদের ইমামরা জুম্মার দিনে যেন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা যেন না বলে, বলেছে না বলেনি? টোটাল ইমামদের গালে চুনকালি মাখালো না মাখালো না? এখনো যদি ইমামদের মধ্যে থেকে কোন ইমাম এই সরকারের পা চাটে, জানতে হবে সে মুনাফিক দালাল ছাড়া অন্য কিছু নয়। এরা আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? আর কবে তোমরা জাগবে? আর কবে তোমরা শুধরাবে? যেদিন প্যালেস্টাইনের মতো তোমার সামনে বন্দুক রেখে তোমার চোখের সামনে মা বোনেদের রেপ করবে, সেদিন তোমরা জাগবে? সেদিন তো কথা বললেই সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। আর কবে জাগবে তোমরা? তোমার মাদ্রাসায় দুর্গা পূজা বুলডোজার চললো, তোমার ঈদগাতে নদিয়ায় বুলডোজার চললো, তোমার এই দেগঙ্গাতে কদমগাছি পঞ্চায়েতে ওয়াকফের জায়গার উপরে জোর করে টিএমসি পার্টি অফিস করলো। আর কবে জাগবে তোমরা? তোমার এই বাংলায় শিলিগুড়িতে ওয়াকফের জায়গার উপরে বিজেপি পার্টি অফিস করেছে, রাজ্য সরকার পুলিশ দিয়ে তাকে রোকে নে। তার কবে জাগবে? জাগো জাতি জাগো। একটা ছেলে ছিল পুরো বাংলাকে হিলিয়ে দিয়েছে, তার সাথে যদি 15-20টা হয়, লড়াইটা বাড়বে না কমবে? জোরে বলো। সারা জীবন শুধু একটাই চিন্তা, আর ওই ভয়েতে আমাদেরকে শেষ করে দিল। তো এই যে দেগঙ্গার মাটিতে আমি ঘুরছি, দেগঙ্গার প্রত্যেকটা গ্রামে আমাদের ভালোবাসার লোক আছে না নাই? প্রত্যেকটা গ্রামে আহলে সুন্নাতুল জামাতের ছেলে আছে, প্রত্যেকটা গ্রামে জলসা কমিটির ফোন নাম্বার আমার কাছে আছে। কম বেশি সব জায়গাতে যোগাযোগ করছি, এখনো চলছে। যা রিপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবারে নওশাদের সাথে দেগঙ্গাও সাথ দিচ্ছে। তাহলে এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো হাতছাড়া করো না। কথা বুঝে আসছে? আমার কথায় কষ্ট নিলেন না? কষ্ট নিলে কিছু করার নাই। আপনি কার পক্ষে ছুটছেন বলবেন? আপনি কাকে দেখে ছুটছেন? আপনি জানেন না একদিকে একজন রয়েছে আর একদিকে আরেকজন রয়েছে। আপনি আমার কথাকে খারাপ নিলে কিছু করার নেই, কিন্তু সত্যটা বলতে হবে। যদি কেউ জিতার আগে যদি রেশনের মাল চুরি করে জেলে যেতে পারে, সে জিতার পরে কি করবে আপনি ভাবতে পারছেন? কত হাজার হাজার বাচ্চার মুখের খাবারকে কেড়ে নেবে, কত হাজার হাজার লোকের চালকে চুরি করে নেবে। আপনাকে ভাবতে হবে না? একটা ভোট মানে একটা শাহাদাত। আপনার ভোটে যদি চোর তৈরি হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আপনি আমার নবীর উম্মত। আপনাকে আমি বুঝাচ্ছি, আমি অন্য জায়গার কথা বলতে আসিনি। আমি এতটুকু বলতে এসেছি, যেখানে নবী বংশের আওলাদ নওশাদ আছে, সেখানে আপনারা তার সাথে থাকেন। এইটুকু বলার রাইট আমার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কেন? তার উপরে কথা বলার অধিকার আমার আছে। আজকে আমার ওয়াকফ নিয়ে, আজকে আমার কি বলে মসজিদ মাদ্রাসা নিয়ে, এসআইআর নিয়ে কেউ কথা বলার ছিল? বল। এই কথাগুলো আপনারা বেজার হচ্ছেন, দুঃখ পেচ্ছেন। এই কথাগুলো এই জন্যই বলছি, জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা এক, আলাদা নয়। জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা, বলবেন তো ভাই? এক, আলাদা। জোরে বলুন, আলাদা নয়। জুলুম করে যেমন জাহান্নামে যেতে হবে, জুলুমকারীকে কেউ সাপোর্ট করলে সে জান্নাতে যাবে নাকি? এ বিষয়ে দুটো হাদিস বলবো, শোনার ধৈর্য আছে? তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল যদি কারো মনে হয় যে না বাবা হাদিস শোনার আর দরকার নেই, হয়তো 2000 পেতাম, হাদিস শুনে আর পাবো না। 10,000 পেতাম, হাদিস শুনে পাবো না। 1 লাখ পেতাম, হাদিস শুনে হয়তো নিতে পারবো না। যদি এরকম কেউ থাকেন, এই সুযোগে আস্তে আস্তে চলে যান। কথা শুনছেন? আর যদি মনে করেন যে না, দুদিনের দুনিয়া করতে গিয়ে আখেরাত না হারিয়ে যায়,
তা আমরা যেমন ধর্মও শিখবো, নামাজ রোজা শিখবো, হজ দাড়ি টুপি শিখবো, দান খায়রাত শিখবো, ঠিক তেমনি আগামী দিন আমাদের দুনিয়ায় চলতে গিয়ে দেশ ও দেশবাসীর জন্য যে আমাদের ঐক্য ভূমিকা ইসলাম শিখিয়েছে সেটাও শিখবো। তাহলে আপনাদের জানা দরকার আছে না নাই? আসেন মোহাব্বতের সালাম দেন। এ নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াত। ভাইরা আমার সকলে আগে বসে, সকলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখো না গো, কেউ উঠে উঠে চলে গেল নাকি এই সুযোগে? দেখো একটু, কেউ যদি থাকে, যদি চলে যায় ভালো হলো না খারাপ হলো? আমরা বাপ সলিড থাকতে চাই, কথা বুঝে আসছে না? নাই, মন দিয়ে শোনেন। এই ছেলেরা যাচ্ছে মাহফিলটা করে, শুনছেন? ছেলেরা যাচ্ছে, দান করলে গুনাহ হবে না সওয়াব হবে? পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই ভাইয়েরা যাও। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে।
রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে না নেবে না? কি মনে হচ্ছে বলুন? আল্লাহ কোরআনে বলছে, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে বিনা পরীক্ষাতেই ছেড়ে দেবো? প্রত্যেককে আল্লাহ পরীক্ষা নেবে। নবীদের পরীক্ষা নিয়েছে না নাইনে? সাহাবাদের পরীক্ষা নিয়েছে না নাইনে? ওলিদের পরীক্ষা নিয়েছে না নাইনে? আমি বুকে কথা বলে নিয়েছে না নাইনে? নিয়েছে। দুটো কথা সারা দিতে হাঁপিয়ে যাচ্ছেন, কথা বলে। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে, হ্যাঁ না না? হ্যাঁ নেবে। চারিদিক দিয়ে পরীক্ষা নেবে। তার একটা ছোট্ট পরীক্ষা আপনাদের কাছে বলছি। আমি মনে করি এটা পরীক্ষা আমাদের জন্য। একদিকে কেন্দ্রের জালিম ফ্যাসিস্ট বিজেপি সরকার, আর একদিকে তারই সহযোগী। এই বাংলায় 2011-র আগে বিজেপি ছিল না। একমত? কথা বলুন, আমি ঠিক বলছি? হ্যাঁ। আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তার মানে বিজেপিকে বিরোধী দল বানাবো বাংলায়। কে? আমি মমতা। কোন পত্রিকায় পাবে? আনন্দবাজার। যদি ফটো চান আমার কাছে জেরক্স মানে ফটো তোলা আছে। এই বাংলায় 2011-র আগে বিজেপি বলুন ছিল না। বিজেপি আমাদের বন্ধু না দুশমন? আওয়াজটা ঠিক করে বলুন। ঠিক বলছেন? বিজেপি আমাদের কেন দুশমন? বিজেপি কারো ঘর ভেঙেছে? টিএমসি কিন্তু ঘর ভেঙেছে। বিজেপি আপনাদের কারো চাল চুরি করেছে? টিএমসি করেছে। তাহলে বিজেপি দুশমন কেন? কেন বিজেপি আমার বাংলায় করেন না তো কি হয়েছে? বিজেপি আমাদের ভাই আসামে মারছে, গুজরাটে মারছে, উত্তরপ্রদেশে মারছে। সবচেয়ে বড় কথা হলো বিজেপি প্রকাশ্য ইসলামের দুশমন। একমত? আওয়াজ দিয়ে বলুন একমত। তাহলে বিজেপি ইসলামের দুশমন, এটা আমরা সবাই জানি। তাই বিজেপিকে আমরা কোনোভাবে 1 ইঞ্চি জায়গা দেব না, ঠিক? বিজেপি যদি জায়গা পায়, সব থেকে বেশি ক্ষতি কাদের করবে? ইসলাম ও মুসলমানদের। কিন্তু বিজেপি দেশেরও দুশমন। বিজেপি দেশের জায়গা জমি বিক্রি করছে না করে না? কর্পোরেটদের হাতে সব দেশের জায়গাকে তুলে দিচ্ছে না দেয় না? দিচ্ছে। তাহলে বিজেপি এলআইসি বন্ধ করে হিন্দু ভাইদের অবস্থা খারাপ করেছে না করে না? সবার করছে, ঠিক? কিন্তু আমরা কোনোভাবে বিজেপিকে জায়গা করে দিতে পারি না, কেন ইসলামের দুশমন। কিন্তু এই বিজেপিকে বাংলায় 2011-র পরে দায়িত্ব আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে কে? জোরে বলে। রাজ্য সরকার করেছে না করে না? হ্যাঁ করেছে। কিন্তু ভোট এলেই কি বলে? তোমরা যদি এরকম করো, ভোট ভাগাভাগি হয়ে গেলে বিজেপি চলে আসবে। বলছে না বলে না? 15 বছর তো ভোট ভাগাভাগি হয় না, তারপরও বিজেপি আসছে কি করে? সবচেয়ে বড় কথা, 2021-এ যা সিট পেয়েছে কোনোদিন এত সিট পাইনি। তাহলে আমরা কি বিজেপিকে সাথ দিচ্ছি? জোরে বলেন। কিন্তু সেই দিনের শেষে আমি এত কথা বলতাম না, সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমি কোনো প্রচার টোচারে যাইনি, তারপরেও দেখি আমার বিরুদ্ধে গাল চলছে। টিএমসি নেতা কোন আমাকে গালিগালাজ করছে। বিজেপির বিরুদ্ধে যত না বলছে, তার থেকে বেশি আমার বিরুদ্ধে বলছে। যখন বলছে তাহলে আমাকে জবাব দিতে হবে তো নাকি? তাই জবাবটা একটু শোনো। অসুবিধা হচ্ছে না? আগে 8:30 পর্যন্ত হবে তো, চিন্তা করছো কেন? মন দিয়ে শোনো। 1998-এ কংগ্রেসকে ভেঙে টিএমসি দলটাকে বিজেপি তৈরি করেছে।
এতগুলো রেকর্ড হচ্ছে, কোন যদি একজন টিএমসি নেতা থাকে আমার নামে একটা মামলা করুক। যেটা ভুল বলছে জোরে বলেন। 1998 কংগ্রেসকে ভেঙে টিএমসি নামক দলটা বিজেপি করেছে এবং এই বাংলা থেকে আস্তে আস্তে যে সরকারগুলো ছিল তাদেরকে সরিয়ে দিয়ে এই টিএমসি কে ঢুকানো হয়েছে। কেন? যাতে করে টিএমসির আঁচলের তলায় আস্তে আস্তে বিজেপির গাছগুলোকে রোপণ করা যায়। এই টিএমসি বলছে আরএসএস এর পুরাতনগুলো ভালো ছিল। এই টিএমসির যে দায়িত্ব আছে, যখন গুজরাটের দাঙ্গা হয় মুসলিম মেয়েদেরকে ধরে ধর্ষণ করেছিল, পেট কেটে বাচ্চাকে বার করে তরোয়ালের উপরে রেখেছিল যে মোদী সরকারের নেতৃত্বে, সেই মোদী সরকারকে 2002 মালা পাঠিয়েছিল এই মমতা টিএমসি সরকার। তাহলে বলুন একে দিয়ে বিজেপি কে রুকা যাবে? আচ্ছা বলুন, আপনার গ্রামে ধরুন একটা ঘর আছে, ওই ঘরে 2011 আগ পর্যন্ত ধরুন পাহারা দিত কেউ একজন, ততদিন কোনোদিন ওই ঘরে চুরি ডাকাতি হয়নি। 2011 পরে আগের পাহারাদারকে চেঞ্জ করে অন্য পাহারাদার এনেছেন, আর গ্রামে শুধু চুরি হচ্ছে। তাহলে সমস্যাটা কোন জায়গায় ভাই? পাহারাদারের সঙ্গে চোরের সেটিং আছে না না? কারণ তার আগে তো চুরি হয়নি। তাহলে 2011 আগে যখন বাংলায় বিজেপি ঢোকেনি আর আজকে ঢুকছে, তাহলে পাহারাদারের সঙ্গে সেটিং আছে না নাই? মাথায় ঢুকছে খুবরিতে। বিজেপি আসলে সব থেকে বেশি ক্ষতি আমাদের করবে। তাহলে বিজেপি কে রুকার জন্য সব থেকে বেশি দায়িত্ব কাদের? জোরে বলুন। তাহলে এই দায়িত্ব নিতে হবে না হবে না? এই দায়িত্বের নেতৃত্ব নওশাদ সিদ্দিকী দিচ্ছে, তার হাতকে শক্ত করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? একদিনেই মানুষ ছোটে না? প্রথমে 1 পা 2 পা, তারপরে 3 পা 4 পা, তারপরেই তো ছোটে নাকি? তা প্রথমে 1 পা একটা, তারপরে এবার ইনশাল্লাহ 2 পা। কথা বুঝে আসছে? তারপরে আস্তে আস্তে বাড়বে। আমাকে যদি পছন্দ লাগে, ভালো লাগে, আমার ভালোবাসার মানুষদের বলবো চেয়ারের একটা পায়া তৈরি করো। যেই বসুক, এই যে বসে আছি, 4টেই আমার। তোমাদের কথা শুনবো, যা খুশি তাই করবো, কেন 4টেই আমার। কিন্তু এই 4টের মধ্যে 3টে আমার, একটা যদি তোমাদের থাকে, তাহলে তোমাদের ক্ষতি করতে পারবো? কেন? পাটা খুলে নিলেই পড়ে যাবে সরকার। বেশি নয়, সর্বোচ্চ 40 থেকে 50টা একদিন নওশাদের হাতে যদি আল্লাহ মিলিয়ে দেয়, তোমাদের চেষ্টায় এই চেয়ারের একটা পায়া হয়ে যাবে। শুনছেন? তাহলে এখানে যেই বসুক, সে যদি নওশাদের কথা মতো না চলে, ওই লোকগুলোকে খুলে নেবে সরকার, পড়ে যাবে। এই বুঝানোটা কি আমি খারাপ করেছিলাম? কিন্তু 2021-এ আমার কথা সবাই শুনেছিল কি লাইনে। কিন্তু 2021-এ যদি 10-15-20টা হয়ে যেত, তাহলে আজকে কি এই এসআইআর-এ 90 লক্ষ লোকের নাম বাদ যেত? মাথায় ঢুকাও। 2021-এ যদি আজকে এই কথাগুলো শুনে নিত, তাহলে ওয়াকফকে নিয়ে এই সমস্যায় পড়তে হতো। অতএব কালকে ভোটের পরে এই 90,000 লোক নিয়ে কি হবে? নাম আদৌ তুলবে না তুলবে না? অপর দিকে তো ভয়, অনেকে বলছে ক্যাম্পে পাঠিয়ে দেবে, অনেকে বলছে পাসপোর্ট বন্ধ করে দেবে, বলছে না বলেনি? এখন কি হবে কোনো ঠিক আছে? কিন্তু এই লোকগুলোকে বাঁচাবার জন্য সেই লোকের পরিবারদের উচিত এমন একজনকে শক্তিশালী করতে হবে যে বিগত দিন ধরে মানুষের হয়ে একা হয়ে লড়ছে, তার হাতকে শক্ত করা দরকার আছে না নাই? আজকে রাজ্য সরকার এসে বলবে আমাকে দাও, 100% কথা দিচ্ছি নাম তুলে দেবো। তুই থাকাকালীনই তো শেয়ার হয়েছে, তোরই তো অফিসাররা শেয়ার করেছে, তোরই ভিডিও, তোরই বিএলও, তোরই লোকেরা, ঠিক তো নাকি? নিশ্চয়ই নামের কিছু গন্ডগোল করে দিয়েছে ভেতরে ভেতরে, তাই তো গন্ডগোল হয়ে গেছে। নাই আমার উঠলো, এর উঠলো, ওরটা উঠলো না কেন? এক কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। এটা একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনা হলো এটাই, বাংলায় বিজেপিকে ঢোকাবার প্ল্যান।
কেন এক একটা বিধানসভায় এমন এমন জায়গা আছে যেখানে 20,000 মুসলমান যদি ভোট না দিতে পারে বাস বিজেপি এসে যাবে। এক কথা ঢুকছে মাথায়? এবারে বলবেন তাহলে এটা কখনো রাজ্য সরকার চায়? রাজ্য সরকার যদি না চায়, রাজ্য সরকার আর তার ভাইপোকে জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তাই ডাইরেক্ট করলে গাদ্দারের খাতায় নাম থাকবে, ইনডাইরেক্ট করে দিচ্ছি যে আমি হেল্প করছি আপনি করে নেন। মাথায় ঢুকছে খুবরিতে? সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভাঙড় থেকে আবার আল্লাহকে জিতাবে। এখন আবার ওর পাশেরটা ক্যানি পূর্বটাও তো আবার বিরাট ফাইট হচ্ছে দেখছি। অনেকে সমালোচনা করেছিল, এটা কেন হলো? কারা করেছে সমালোচনা? আমাদের লোক নয়, যারা বাবুল সুপ্রিয়ের মতো দাঙ্গাবাজকে নিয়ে হই হই করছে তারা সমালোচনা করেছে। শুনছেন? বাবুল সুপ্রিয় চেনেন না? বাবুল সুপ্রিয় আসামের কি বলে দাঙ্গার মেন অভিযুক্ত, রশিদি সাহেবের ছেলেকে খুনের। শুনছেন? আরেকটা খেয়াল করে দেখেন, 3টে রাজ্যসভা সংসদ হলো, 3টেই ওই রকম লোক। একটা কোনো মুসলমানকে দিয়েছে? হ্যাঁ, আমি তো আমাদের বাড়ির ছেলেটাকে দেখে অবাক হয়ে যাই। হারা, তোর মাথায় আল্লাহ এইটুকু বুদ্ধি দিল না যে আমাকে নিয়ে তুমি দলের প্রচার করতে চাইছো, মুসলিম জাতির কাছে বুঝাতে চাইছো দেখো আমার সাথে হুজুর আছে, আমার সাথে হুজুরের ছেলে আছে, এই জন্য তো নিয়েছে তোকে নাকি? তা তুই তো কমসে কম দাবি করতে পারতিস যে আমি ভোটে ভোটে লড়তে পারবো না, রাজ্যসভার 3 জন যাবে, একটা আমাকে দাও। এই দাবি করতে পারতো তো নাকি? তা না করে মাথা মুটার বলে লাভ নেই। আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন বাপ ভালো মা ভালো, আল্লাহ হিদায়াত করুক। তো যাই হোক, 2 মাস ধরে তাকে বিভিন্ন কিছু করা হয়েছে। ফুরফুরা শরীফে এসে হুজুরদের হাতে তওবা করেছে। মানুষ যদি তওবা করে আল্লাহ বলছে তাকে মাফ করে দিই, আমার আপত্তি করার কিছু আছে? যাদের সঙ্গে ঝগড়া হয়েছে তাদের কাছে যে ক্ষমা চেয়েছে তারা মাফ করে দিয়েছে, আমার কোনো আপত্তি আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেটা চলছে আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখা যাচ্ছে। আল্লাহ কারে অনেক কটা চান্স আছে। সেই জায়গায় আপনারা আমার টোটাল আলোচনা শুনে আপনারা বলুন আমার উপরে কেউ কষ্ট পেলেন? কেন আমাকে যখন বিজেপির দালাল বলা হচ্ছে, আমাকে তো সাফাই দিতে হবে, কে বিজেপির দালাল একটু দেখ, তাই তো নাকি? আজকে শুভেন্দু বলছে, শুভেন্দুকে চেনেন তো? ওই নাট ঢিলেটা, ও ইফতার খেয়েছে আমাদের আর গাল দিচ্ছে এখন আমাদের ঘরে। এখন বলছে না আমি সব মুসলমানের বিরোধী নয়। আমার একটা ভিডিও বেরিয়েছে, কাকে বলছে? এই মোল্লারা আছে দেখবি, দেখছেন না? হ্যাঁ, এরা কি জিনিস, গিরগিটি গিরগিটি রং পাল্টায়, শুধু রং পাল্টাচ্ছে। তো মনে রাখবেন, ওই শুভেন্দু হয় ডাইরেক্ট বিজেপি কে ভোট দেন আর নাই ডাইরেক্ট টিএমসি কে ভোট দেন। বক্তব্য দেখেছেন না দেখেন? এই জোরে বলেন। আচ্ছা, বিজেপির যে সভাপতি শ্রমিক না কি নাম, ও কি বলছে? টিএমসি কে তো আমরা জন্ম দিয়েছি, টিএমসি কে আমরা হৃদয়ে রেখেছি। দেখেছেন না দেখেন না? আরেকটা জাহান্নামের কুকুরের নাম বলছি, শুনবেন? চিনতে পেরেছেন? চীনে যখন গেছেন ওই নামেই ফেমাস থাক। শোনেন, সে আবার গত 2 দিন আগে দেখি একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। এ দেখেছেন না দেখেন না? এখন আবার কমেন্টে অনেকে লিখছে যে একটা সময় আব্বাস সিদ্দিকী যখন বলেছিল জাহান্নামের কুকুর আমার খারাপ লেগেছিল, এখন দেখছি ঠিকই বলেছে। তা আপনারা কি বলছেন, ঠিকই বলেছি না ভুল বলেছি? আরে আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, তার থেকেও খারাপ, মানে খিঞ্জির সোরের থেকেও খারাপ। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, তো সে আবার দেখি বলছে কি, আমার ভাইয়ের নাম ধরে বলছে ওদেরকে ভোট দেওয়ার থেকে বিজেপি কে ভোট দেওয়া ভালো। এই দেখেছেন না দেখেন না? আবার গত 2 দিন দেখছি বিজেপির নেতার সঙ্গে গলায় গলায় মিলছে। সব পাখি মাছ খায়, সব পাখি মাছ খায়, আর বেচারি যে নিজের মেহনত করা গাঁটের পয়সা দিয়ে গলা ফাটানো চিল্লানোতে এ জাতিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির স্বার্থে এবং আমাদের অস্তিত্ব বাঁচাবার স্বার্থে যখন নিজের প্রাণ প্রিয় ভাইটাকে ঠেলে দিয়েছি, আজকে গাল খেতে হচ্ছে। 42 দিন জেল খেটেছে,
যদি বিক্রি হবার হতো এখানেই বিক্রি হয়ে যেত। ওয়াকাবের জন্য লড়তে গিয়ে জেল খেটেছে। কি দরকার ছিল? আমার মতো তো জলসা করতে পারতো। একটু বুঝবে, মাথায় রাখবে, ধোকায় পড়ে যাওনি। এরপরও শেষ কথা বলছি, আমার ভাই মাত্র 30টা জায়গায় দিয়েছে। কত? 30টা জায়গায়। যদি কাউকে সেটিং থাকতো তাহলে 294 জায়গায় দিত।